এই যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এই ম্যানহোলের ভেতরে ঢুকে ময়লাগুলো পরিষ্কার করে দেবে? আমি তাকে এই 10,000 টাকা দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ম্যানহোলের ময়লা পরিষ্কার করে দিচ্ছি। স্যার, এই ড্রেনটা পরিষ্কার হয়ে গিয়েছে, এইবার আমাকে টাকা দিন। যাই হোক, আজকে ওই লোকটা ড্রেন পরিষ্কার করে দিয়ে আমি 10,000 টাকা কামিয়ে নিয়েছি। রেন্টু তো আমাকে বলেছিল ওর জন্য রোবটটা কিনে নিয়ে যেতে। যাই, এই রোবটটা কিনে নিয়ে যাই। বাবা বাবা, তুমি এসেছো? হ্যাঁ রিন্টু, দেখ আমি তোর কথা মতো তোর জন্য রোবট কিনে নিয়ে এসেছি। এই যে শোনো, তোমরা সবাই আজকে পেট ভরে খেয়ে নাও, তোমাদের পছন্দ মতো আজকে খাবার কিনে নিয়ে এসেছি। এই যে ভাই শোনো তো, এই ড্রেনের ভেতরে অনেক ময়লা আটকে গিয়েছে, তুমি যদি নিচে গিয়ে পরিষ্কার করে দিয়ে আসো তাহলে আমি তোমাকে 10,000 টাকা দেবো। বাহ, ভালোই তো হলো, আজকেও আরেকটা ড্রেন পরিষ্কার করে নেই, তাহলে 10,000 টাকা পেয়ে যাবো। আচ্ছা স্যার দাঁড়ান, আমি এখনই নিচে যাচ্ছি। আরে কি অনেকক্ষণ তো হয়ে গেল, কিন্তু ওই লোকটা পানির নিচ থেকে বের হচ্ছে না কেন? আমি জলদি ফায়ার সার্ভিসকে খবর দেই। বাবা বাবা, তোমার কি হয়ে গেল? তুমি আমাদের জন্য কাজ করতে গিয়ে এখন তো তোমার জীবনটাই চলে গেল। বন্ধুরা, তোমরা আমার বাবার জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও।